আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা বান মারার মন্ত্র দিব, খুবই পাওয়ারফুল। এই বান প্রয়োগের ফলে যার উপর বান প্রয়োগ করা হয় সে এক প্রকার শেষ হয়ে যাবে, সোজা কথা সে প্রাণে মারা যাবে। এগুলা খুব কুফরি বান, কামরূপ কামাখ্যা থেকে সিদ্ধ করা। বানটা পড়লেই বুঝতে পারবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। এটা আমি আমার ওস্তাদের থেকে নেওয়া। মন্ত্রের ভাষাগুলো দেখলেই বোঝা যায় অ্যাকচুয়ালি কোন মন্ত্র কাজ করবে, কোন মন্ত্র কাজ করবে না। যাই হোক, অন্যায়ভাবে এটা প্রয়োগ করতে যাবেন না। খুব বেশি যদি অপারগ হন তাহলেই মানুষে বান প্রয়োগ করে, আদারওয়াইজ ছোটোখাটো বিষয়ে মানুষ বান প্রয়োগ করে পুরাই বোকামো। প্রথমত মন্ত্রটা বলেছি, বান 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 লাগ 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 সুরমা নদীর পরে হনুমানে আনিয়া দিছে চেরা 3 মাস 10 দিনে হয়েছে চেরা কামারের ঘরে কাটাইলে দিলাম বান অমুকের বলে যা জান প্রাণ ছেড়ে আমার কাছে নং ক্লিন ফট সাহা। অমুকের যে জায়গাটা সেই জায়গায় নাম বলতে হবে। এই মন্ত্রটা স্বয়ং সিদ্ধ গুরু মন্ত্র, কিন্তু সিদ্ধ করার প্রয়োজন নেই। যে কোনো অবস্থাতে উলঙ্গ অবস্থায় আপনাকে শ্মশানে যে এই মন্ত্রটা মুখস্থ করে নিলেই সিদ্ধ হয়ে যাবে, আপনার নিজের জন্য খাটবে আর কি। তারপর আপনাকে একটা মূর্তি বানাতে হবে। মাটি দিয়েই সাধারণত মূর্তি বানাবেন। শত্রুর চেহারা বা যার উপর প্রয়োগ করবেন তার চেহারা কল্পনা করে তার চেহারার মতন হতে হবে না, তার চেহারা কল্পনা করলেন। বেটার হয়তো একটা ছবি সামনে রেখে দিবেন। সেই মূর্তি আপনাকে লাল চন্দন দ্বারা একবার আবৃত করবেন, মানে পুরো মূর্তিতে লাল চন্দন মাখাবেন। তারপর এই মন্ত্র তার নাম সহকারে একবার পড়বেন, ওই মূর্তিতে একটা ফু দিবেন। এইভাবে 108 বার পরে 108টা ফু দিয়ে ওই মূর্তিটা তৎক্ষণাৎ ওইখানে ভেঙে দিয়ে চলে আসতে হবে। আসার সময় পিছনে ফিরে তাকানো যাবে না, সোজা চলে আসবেন বাসায়। গ্যারান্টি দিচ্ছি আপনার কাছে 3 থেকে 7 দিনের মধ্যে সাকসেস হয়ে যাবে, মানে 3 থেকে 7 দিনের মধ্যে আপনার শত্রু প্রাণে মারা যাবে। অন্যভাবে প্রয়োগ করা নিষেধ। অনুমতির জন্য যোগাযোগ করুন।